শুভ সকাল বন্ধুরা। গতকাল আমি স্টেশন থেকে রাত্রের দিকে একটা ভিডিও ইউটিউবে করেছিলাম শর্টস আকারে, যেখানে বলেছিলাম যে WBSSCর যে গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেবাস সেটা তারা ওয়েবসাইটে পাবলিশ করেছে। তারপর যখন রাতের দিকে ওয়েবসাইটে দেখলাম সিলেবাসটা, তখন দেখছি যে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে। মানে আমার যেটা মনে হয় যে হয়তো এটা তুলে নিয়েছে হয়তো ওয়েবসাইট থেকে। তা যেটা আমি আগে থেকে আমার কাছে ডাউনলোড করা ছিল সেটা দেখতে গিয়ে প্রথমে আর কি মানে গ্রুপ ডি সিলেবাসে আমার দুটো অসঙ্গতি চোখে পড়েছে। জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, লজিক্যাল রিজনিং 10 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, অর্থাৎ যোগ করলে হচ্ছে 50 নম্বর। কিন্তু এখানে ফুল মার্কস দেওয়া আছে 40, বা আমরা জানি এটা পরীক্ষাটা 40 নম্বরই হবে। এখানে সম্ভবত মানে যে কোনো একটাতে আর কি নম্বর কমবে। আর 2 নম্বর সেটা হচ্ছে আপনারা দেখুন, মানে গ্রুপ ডির যে সিলেবাসটা সেটাতে জেনারেল অ্যাওয়ারনেস দেওয়া হয়েছে অঙ্কের জায়গায় লেখা। অর্থাৎ এই একটা আর কি এই দুখানা মোটামুটি অসঙ্গতি এখানে রয়েছে। আমার মনে হয় যে স্কুল সার্ভিস কমিশন এই অসঙ্গতিগুলো ঠিক করার জন্যই এটা তুলে নিয়েছে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে আমি যখন এখনো পর্যন্ত তো WBSSCর 5টা মক টেস্ট তৈরি করেছিলাম এবং সেগুলো পূর্ববর্তী যে প্রশ্নপত্র তার প্যাটার্ন অনুসারেই তৈরি করেছিলাম। জেনারেল নলেজ 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, ইংরেজি 15, অঙ্ক 15, 4 15 60, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই যে প্যাটার্ন সেটার থেকে এই প্যাটার্নটাকে পুরোপুরিভাবে বদলে দেওয়া হয়েছে এবং একদম একটা নতুন ধরনের অন্যরকম সিলেবাস এখানে তৈরি করা হয়েছে, যেটা আমার মনে হলো আগের বছরের তুলনায় অপেক্ষাকৃত কঠিন। যেমন অঙ্কের মধ্যে LCM, HCF, সিম্পলিফিকেশন, রেশিও, প্রপোর্শন, টাইম, ওয়ার্ক, ডিস্টেন্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট লস, ফ্র্যাকশন, সিম্পল ইন্টারেস্ট দিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং, সেই জিনিসগুলোও এখানে দেওয়া হয়েছে। সিরিজ, সিকোয়েন্স, ওয়ার্ড ক্লাসিফিকেশন, ট্রু ফলস, ম্যাচিং, পাজেল। ইংরেজি সিলেবাস মোটামুটি একরকমই আছে, সেন্টেন্স স্ট্রাকচার, স্পেলিং চেক, ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম, আর একটা হচ্ছে প্রিপোজিশন, প্লুরাল, সিঙ্গুলার, এগুলো। আর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে প্রচুর জিনিস দিয়ে দেওয়া হয়েছে। ইনোভেশন, সায়েন্সের ক্ষেত্রে, স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স, তাও আবার সাধারণ না, ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, যেটা একদমই মানে নতুন। মানে এই ধরনের জিনিস আগে ছিল না সিলেবাসের মধ্যে, ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া। তারপর যেমন জেনারেল অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশনস। এইটা বলতে ওরা কি বোঝাতে চেয়েছে সেটা সঠিকভাবে বোধগম্য হয়নি আমার। জেনারেল অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশন। তারপর হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, প্লাস ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা স্কুল লেভেলে রয়েছে। এই জিনিসগুলো এখানে তারা গ্রুপ সির ক্ষেত্রে বলেছে। আর গ্রুপ ডির যে সিলেবাসটা এখানে দেওয়া হয়েছে সেটার মধ্যে অঙ্ক মোটামুটি একই রকম আছে, লজিক্যাল রিজনিংও একই রকম আছে। আর এলিমেন্টারি যে জিনিসগুলো রয়েছে সেগুলোতে রুলস অ্যান্ড রেগুলেশন, ন্যাশনাল এডুকেশন পলিসি, এগুলো বাদ দিয়ে বাকি যে সমস্ত জিনিসগুলো সেগুলো রয়েছে। আর ওইখানে পপুলার কালচার হিসাবে ওয়েস্ট বেঙ্গলটাকে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে আর কি মানে পুরো সিলেবাস। মোট কথা আগের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নের থেকে কিন্তু এবারের সিলেবাসের যে প্যাটার্ন সেটা পুরোপুরিভাবে বদলে দেওয়া হয়েছে বলে আমার ব্যক্তিগত অভিমত। এবার দেখা যাক, তারা তো সিলেবাসটা আমি দেখলাম তুলে নিয়েছে আজকে সকালবেলাতেও। এবার তারা যখন সিলেবাসটা আপলোড করবে পুনরায় ওয়েবসাইটে, তখন মানে বিষয়টা আর কি মানে পুরোপুরিভাবে স্পষ্ট হবে। শুধু এইটুকু বলতে পারি যে সিলেবাসের যে প্যাটার্ন সেটা কিন্তু আর কি মানে আগের থেকে অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। সুতরাং আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা ভীষণ ভীষণ ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করুন। আমার ধারণা যে আপনাদের হাতে আর কম বেশি 2 মাস সময় আছে। নিখুঁতভাবে পড়ুন। আমি ভবিষ্যতে নতুনভাবে মক টেস্ট তৈরি করলে নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। এখন যদি মনে করেন আসন্ন WBCS পরীক্ষার জন্য 48টা আমার যে মক টেস্ট তৈরি করা আছে সেগুলো আমার কাছ থেকে নিতে চান, অথবা সাইকোলজি অপশনালের প্রিপারেশন আগামী 1 বছরের মধ্যে নিয়ে ভালো করে মেন পরীক্ষা দিতে চান, তার জন্য আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর আসন্ন ক্লার্কশিপ মেন পরীক্ষা বা WBCS এর ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি রাইটিং এর প্রিপারেশন এখন থেকে নিতে চাইলে অবশ্যই আর কি মানে 19 অক্টোবরের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। SSCর জন্য আমার কাছে 3000 প্লাস স্ট্যাটিক জিকের MCQ তৈরি করা আছে, সেটা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর WBB বা কেপির জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি এবং অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চাইলেও ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। আর জেনারেল স্টাডিজ ব্যাচ অবশ্যই আমি আমার চ্যানেলে ঘোষণা করব, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন, যেখানে WBCS এর প্রিলিমস, মেন্স,
কম্বাইন্ড এই পুরো জিনিসটা একসাথে পড়ানো হবে, ঠিক আছে? এটা চ্যানেলে ঘোষণা করবো, চ্যানেলের দিকে নজর রাখুন, ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিন এবং অবশ্যই ভিডিওটাকে হাইপ করে আরও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।